এই টাকাটা ধরো। আমার এখন লাগবে না। আমি বলছি না লাগবে না। বাড়ি ভাড়া আছে, স্কুলের না। মাইনে আছে, এগুলো আরে রাখো বলছি তো রাখো, লাগবে না। আমি কথা দিয়েছি শাস্তির মেয়াদ কমিয়ে যেমন করেই পারি তাকে ঘরে ফিরিয়ে দেবো। আর যতদিন তা না পাচ্ছি আমি ততদিন তার সংসারে সব দায়িত্ব তোমার। ঠিক তাই। আমি তো মূর্খ, ওসব উচিত অনুচিত বুঝি না। তা তুমি গুরু হিসেবে আমাকে সে শিক্ষাটুকু দিলে তো পারো। ওকে নামিয়ে দিন উকিল বাবু, আপনার জামাইতে আগ লেগে যাবে। ও কিছু হবে না, কিন্তু এইভাবে বাচ্চাকে কি পথে ফেলে রাখতে আছে? উপায় কি? পথ ছাড়া আমাদের অন্য কোথাও ঠাঁই নেই উকিল বাবু। তার মানে আমার স্বামীর বদলে এই নিষ্পাপ ছেলেকে যে আপনি। স্বামী মানে আসামি নির্মল বাবুর ছেলে? আসামি? না না, এ কথা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। শাস্তি যখন হয়ে গেছে তখন তো সব কথা না বলে ভালো। জানি, তবু আমার মন যে কিছুতেই মানে না উকিল বাবু। নামের সঙ্গে চরিত্রে কোনোদিন কোনো অমিল খুঁজে পাইনি। উদার সরলতার সুযোগে আমি বুঝি, আমি সরি, রিয়েলি সরি। এই কটা তো বছর। কটা বছর? বছরের চেয়ে অনেক রাত, অনেক দিন। বড় ভয় হয়, ভয় হয় সাংসারিক দুশ্চিন্তায়, ওর ভাবনায়, দরিদ্রতায় ওর মন ভেঙে গেছে। ও যে অসুস্থ, না জানি। না না না, ছি ছি ছি, ও কথা বলতে নেই, ও কথা ভাবতেও নেই। ভাবতে নেই? কি ভাববি? আমাদের তো আর কেউ নেই। 1 বছর ধরে সর্বশান্ত হয়ে গেছি শুধু আপনার জন্য। আপনার জন্য মিথ্যেকে সত্য প্রমাণ করা গেল না, শুধু আপনার জন্য সত্যটা মিথ্যেই রয়ে গেল। একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে, দয়া করে বলবেন উকিল বাবু? বলুন, কি জানতে চান? আমার স্বামী সত্যি অপরাধী? এই কথার উত্তর শুধু আপনিই দিতে পারেন। বলুন না, বলুন, অন্তত আমি শান্তি পাবো। আমাদের সন্তান আপনার কোলে, বলুন, চুপ করে থাকবেন না। ওর ভবিষ্যৎ নির্ভর করছে শুধু আপনার মুখের একটা সত্য কথার জন্য। দয়া করে চুপ করে থাকবেন না, বলুন উকিল বাবু, বলুন। আমি সত্যপ্রসন্ন মুখার্জি, মিথ্যা আমি বলবো না। এটা আমার পেশার জয় ঠিকই, তবে এটা সত্যের চরম পরাজয়। এসো বাবা, আর আমার কোনো দুঃখ নেই, শুধু আশীর্বাদ করুন এই পাথরটুকু নিয়ে আমার ছেলে যেন দিগ্বিজয়ী হয়। না বাবা, আমার মতন উকিল হয়ে দরকার নেই। তুমি তুমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। না না, ইঞ্জিনিয়ার তুমি বড় ডাক্তার হবে। না মিষ্টি খা, না না, ধরো ধরো ধরো, খা খা। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো বোন? দরকার হলে বলবে, কেমন? ইতস্তত করবে না। না চাইতে সব পেয়ে যাচ্ছি, এতে বলার কি আছে দাদা? আপনি আমাদের জন্য চিন্তা করবেন না। না দাদা, খাও 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 খাও। হ্যাঁ, এই টাকাটা ধরো। আমার এখন লাগবে না। আমি বলছি না লাগবে না। বাড়ি ভাড়া আছে, স্কুলের না। মাইনে আছে, এগুলো আরে রাখো বলছি তো রাখো, লাগবে না। আর যা বলছিলাম, ওই তোর
টিচারের ব্যাপারে এটা এখনো ঠিক হয়নি। আরে দেখো, চেষ্টা করো। কি হলে খাচ্ছ না? আরে আরে দুটো খাবে না, ধরো দুটো একসঙ্গে। সরকার মশাইকে বলে দেবো কাল থেকে 8টার মধ্যে তোমার ওই দোকান বন্ধ করে দিতে। আচ্ছা, উনি বুড়ো মানুষ, উনি কেন তোমার জন্য এত রাত অব্দি আটকে থাকেন বলো? আরে দেখো, আরে আমি তোকে যেতে বলি, আরে উনি তো আমাকে ছেড়ে যেতে চান না। জানি অনেকেই তোমাকে ছেড়ে যেতে চায় না, কিন্তু তা সত্ত্বেও তোমারও তো বিশ্রামের প্রয়োজন আছে। হ্যাঁ গো, মাঝে মাঝে অনেক রাত হয়ে যায়, কিন্তু কি করবো বলো, অনেকের অনেক দায়িত্ব তো আমার উপর। সকলের সব দায়িত্ব তোমার উপর, শুধু আমি ছাড়া। মানে মানে এই সংসারের দায়িত্ব, মেয়েদের দায়িত্ব, সারাদিন তো মেয়েদের নিয়ে আমার একা একাই কেটে যায়। আমি তো মা, এছাড়া আমার কোনো উপায়ও নেই। বৌদি, বৌদি, কে এসেছেন দেখো। উমা, বাবা, হ্যাঁ, চলে এলো। এসে এসে এই ধর ধর ধর। আরে যে না দিকে থাকতে পারি আমি, কি করছে? আরে বাবা, তো জ্যাপ ট্যাপ কোথায় কি দেখছে? হ্যাঁ, বড় বাবুর এখনই এত টান, বড় হলে আবার নিজের বাড়িতে নিয়ে যাবে না তো? নিয়ে যাবো না? অত বড় বাড়ি খাঁকা করছে একেবারে। খাচ্ছি যাচ্ছি আর ভূতের মতো একা একা সম্পত্তি আগলাচ্ছি। ভালো লাগে? বেশ করেছো বাবা। হয়েছে হয়েছে, থাক থাক। তোমার শরীর এখন কেমন আছে বাবা? ওই আছে একরকম। ভালো কথা, 2 গিন্নির নাম আমি ঠিক করে ফেলেছি। কি নাম শুনি? একজনের নাম প্রণতি, একজনের নাম মিনতি। মিনতি আর প্রণতি, হ্যাঁ, বাহ, খুব মিল আছে তো। থাকবেই তো, মুখের মিল আছে না? কি ভালো লাগছে না? খুব ভালো বাবা। এসো এসো এসো, তুমি এসো না। এসো এসো এসো, বসো। ঠিকই আছে। না, এটা ধরো, এখানে একটা সই করো। লাস্ট পেজ, একদম লাস্ট পেজ। বাহ, দেখি বাহারটা। লাস্ট পেজ, লাস্ট পেজ। বাহ, থ্যাংক ইউ। ওই মহিলাটিকে, কোন মহিলা? ওই যে যিনি তোমার সঙ্গে গাড়িতে ছিলেন, মক্কেল। হ্যাঁ, না ঠিক মক্কেল নয়, তবে বলতে বাধা থাকলে নাই বা বললে। এ আমার অনধিকার চর্চা বই তো নয়। এটা তোমার অভিমানের কথা হলো প্রতিমা। তোমার কাছে আমার গোপনীয় কি আছে? না থাকতে পারে। নাবালক ছেলেটাকে নিয়ে মহিলা বড্ড দুঃখে দিন কাটাচ্ছেন, বড় অসহায় মহিলা। তুমি যা সহায়, তার আবার ভাবনা কিসের? তার চেয়ে বেশি ভাবনা যে আমার। তাই? কিন্তু মেয়েটির স্বামী? আমার জন্য তিনি জেলে, তার জন্য আমার ভাবনা। অপরাধ যখন করেছেন। প্রশ্ন তো সেখানেই। ভদ্রলোক সম্পূর্ণ নিরপরাধ, মামলায় সর্বশান্ত হয়ে জেলে গেলেন। বিরাট দায়িত্ব।
আমি কথা দিয়েছি শাস্তির মেয়াদ কমিয়ে যেমন করেই পারি তাকে ঘরে ফিরিয়ে দেবো। আর যতদিন তা না পাচ্ছি আমি ততদিন তার সংসারে সব দায়িত্ব তোমার। ঠিক তাই, ওরা আমার কাছে আসে, আমি ওদের বইপত্র দিই, কাপড় জামা দিই, টাকা পয়সা সবকিছু। খুব ভালো, দেশের কাজ, মহত্বের কাজ। কিন্তু এই দায়িত্বটা কিছুটা তো সরকার মশাইকেও দেওয়া যেত। ভদ্রমহিলা বারবার কেন ছেলেকে নিয়ে তোমার দরজায় কষ্ট করে আসবেন? তার মানে তুমি চাও না যে ওরা আমার দরজায় আসুক, এই তো? যদি বলি তাই, বেশ, তাই হবে। মনে দুঃখ পাবো ঠিকই, কিন্তু ঘরের শান্তি নষ্ট করব না। ও, এর মধ্যে তোমার দুঃখের সম্পর্ক আছে, এটা তো আমার জানা ছিল না। সম্পর্কটা বুদ্ধি দিয়ে বোঝা আর মন দিয়ে জানা উচিত প্রতিমা। উচিত? আমি তো মূর্খ, ওসব উচিত অনুচিত বুঝি না। তা তুমি গুরু হিসেবে আমাকে সে শিক্ষাটুকু দিলে তো পারো। গুরু? হ্যাঁ, মেয়েদের কাছে তো পতিই পরম গুরু। সেবা কিন্তু পরম ধর্ম, এটা নিশ্চয় জানা আছে। সেই সুযোগ আর পাচ্ছি কই? দিনের সব সময়টুকু বাইরের কাজে ব্যস্ত থেকে স্ত্রীকে দোষারোপ করাটা ঠিক নয়। দোষারোপ? বাইরের সেবা? ব্যাপারটা কি? কিছুই না, তবে একটা কথা না বলে পারছি না। স্বামীর উপর স্ত্রীর যতটুকু অধিকার, তার বেশি যেমন কোনোদিন দাবি করিনি, কোনো কারণে তার এক কণা ছাড়তেও কিন্তু আমি রাজি নই। আমার দুঃখটা কিন্তু রয়ে গেল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।